হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো তোমাদের কেরিয়ার রিলেটেড যখনই ইম্পর্টেন্ট ইনফরমেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে ডিটেলসে তুলে ধরার ইনফরমেশন। তারই মধ্যে আজকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যারা পলিটেকনিক করছো তারা ইতিমধ্যে জানো তোমাদের ইভেন্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম এবং সেকেন্ড ইয়ার ফোর্থ সেম এবং থার্ড ইয়ার সিক্স সেমে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সেমিস্টারের জন্য তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন এসেছে। সো সেই ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে যে তোমাদের অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, ক টাকা লাগবে এবং তোমাদের কি কি স্টেপ প্রসিডিওর রয়েছে সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা এসছে তোমাদের পেমেন্টের নোটিফিকেশন বা তোমাদের ফর্ম ফিল আপের রিগার্ডিং এর উপর, সেটা তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, সমস্ত ক্লিয়ারেন্স তোমরা কিন্তু পাবে। এবং আজকের পিডিএফটা অর্থাৎ নোটিফিকেশন অনলাইন ফর্ম ফিল আপের যে রিগার্ডিং যে নোটিফিকেশনটা এসেছে তার পিডিএফ পেতে গেলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। অতএব শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা প্রথম আসছো এবং প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। ইন ইন ফিউচারে যখনই তোমাদের স্টেট কাউন্সিলের আন্ডারে যে সমস্ত ইম্পর্টেন্ট রিগার্ডিং নোটিফিকেশন এবং তোমাদের গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন এবং যারা জিলেট প্রিপারেশন নিচ্ছ এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা আছো তারা অবশ্যই আমার ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নিতে পারো। সেখানে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে তোমরা কিন্তু সেমিস্টারে গভর্নমেন্টের প্রিপারেশন নিতে পারো। আইদার তোমাদের এখানে জিলেটের এক্সামগুলো যে জিলেটের ক্লাসগুলো হচ্ছে সেখানে তোমাদের ক্লাস প্লে লিস্ট করে রয়েছে, মক টেস্ট রয়েছে এবং তোমাদের যে সমস্ত ইনফরমেশন ভিডিও আছে সেগুলো প্লে লিস্ট করা আছে, সেগুলো দেখে তোমরা কিন্তু আরো উপকৃত হতে পারো। তো আজকে যে পিডিএফটা ডাউনলোড করবে কি করে, তার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। যেটা হচ্ছে আজকে তোমাদের যে নোটিফিকেশনটা এসছে সেই নোটিফিকেশনটা তোমাদেরকে সেখানে আপলোড করে দেবো। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবে জানো যে তোমরা যারা ইভেন্ট সেমিস্টার রয়েছো অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম এবং সেকেন্ড ইয়ার ফোর্থ সেম এবং থার্ড ইয়ার ফিফথ সেমে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নোটিফিকেশন। দেখো তো মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে মেমো নম্বর এবং ডেটটা পাবলিশ করেছে 2/5/2024। অর্থাৎ তোমাদের নোটিফিকেশনটা এটা কি না, তোমাদের যে সমস্ত ইনস্টিটিউট বা কলেজ রয়েছে প্রিন্সিপালদেরকে ডাইরেক্ট কিন্তু এটা মেল করা হয়েছে। তারই উপর ভিত্তি করে কিন্তু তোমরা ভালোভাবে জানো যে কি রয়েছে নোটিফিকেশনে। নোটিফিকেশনটা মেন রিজন হচ্ছে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপের গাইডলাইন্স। ঠিক আছে, দেখো লেখা রয়েছে দিস ইজ দ্য ইনফরমেশন টু অল, দেখতে পাচ্ছ যদি ফলো দ্য ক্যাটাগরি স্টুডেন্ট দ্য ইভেন্ট সেমিস্টার সেকেন্ড সেম ফোর্থ সেম এবং ফিফথ সেম একাডেমিক সেশন 2023-24 will be form fill up application from upcoming external theoretical examination সেশনাল এক্সামিনেশন থ্রু দ্য ওয়েব পোর্টাল অফ দ্য কাউন্সিলিং অফ দ্য ওয়েবসাইট। তোমরা ওয়েবসাইট নিশ্চয় জানো, পেইং রিকোয়েস্ট অফ দ্য ফ্রি। তোমরা বুঝেই গেছো যে তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার আসছে সেই ইভেন্ট সেমিস্টার একাডেমিক সেশন 2023-24 উপর ডিপেন্ড করে যে ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা তোমার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু ফর্ম ফিল আপ তোমার আগেই হয়ে যাচ্ছে। দেখো গাইডলাইন্স ইন দ্য রিকোয়েস্ট অফ ফর্ম ফিল আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাটাচ, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অ্যাটাচ দ্য হোম পেজ। দেখে তোমার কেরিয়ার সেকশনে যাওয়ার পর যে কাউন্সিলিং এর ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে তোমরা দেখতেই পাচ্ছ 10/5/2024। আজকে 3 তারিখ, তোমাদের আগামী 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। ওকে, তো তোমাদের কি কি দেখো তোমরা ভালোভাবে জানো যে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে হবে সেটা ভালোভাবে জানো। দেখো লেখা রয়েছে এখানে দ্য স্টুডেন্ট হু হ্যাভ দ্য প্রমোট অর্থাৎ সেকেন্ড সেম ফোর্থ সেম সিক্স সেম এর উপর ডিপেন্ড করে, সেকেন্ড ফোর্থ সিক্স সেম এর উপর ডিপেন্ড করে তোমাদের ফর্ম ফিল আপ করবে। এবং স্টুডেন্ট কি দেখো লেখা রয়েছে স্টুডেন্ট হু হ্যাভ টেকেন রিঅ্যাডমিশন অর্থাৎ যারা অলরেডি সেকেন্ড সেম ফোর্থ সেম এবং সিক্স সেমের রিঅ্যাডমিশন যাদের অলরেডি তোমাদের সাপ্লি ছিল তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। দেখো however the student who have been declared as fail in odd semester examination are application for review, যারা রিভিউ অর্থাৎ there is the answer skip will be not allowed to the form fill application present। অর্থাৎ তোমাদের এখানে বলতে চাইছে যে সমস্ত অড সেমিস্টারের স্টুডেন্টরা ছিল অর্থাৎ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম সেকেন্ড ইয়ার থার্ড সেম এবং থার্ড ইয়ার ফিফথ সেমে যে সমস্ত অড সেমিস্টারের ক্যান্ডিডেটরা ছিলে তাদের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ কি তোমাদের রিভিউ প্রসিড হওয়ার পর তারপরে অ্যান্সার স্কিপ আসবে, অ্যান্সার স্কিপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তার আগে কিন্তু দেখো লেখা রয়েছে উইল বি নট অ্যালাউড দ্য ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন অফ দ্য প্রেজেন্ট। ওকে, তোমরা এটা কিন্তু
বুঝে নাও। ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি, সেটা অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো ভিডিওটা। দেখো এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে তোমাদেরকে গাইডলাইন্স অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ফিলিং অফ দ্য ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, যে তোমরা ফর্ম ফিল আপ করবে কি করে, ঠিক আছে। দেখো গাইডলাইন্স এখানে কিন্তু বলে দিয়ে আছে, গাইডলাইন্স ফর দ্য স্টুডেন্ট কি কি তোমাদেরকে মাথায় রাখতে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো, ওকে। তো কেয়ারফুল ভাবে শোনো। দেখো অ্যাকচুয়ালি তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা ভালোভাবে জানো যে অ্যাপ্লিকেশন এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন হবে, সেটা তোমাদের সেমিস্টার নিউ সিলেবাসের উপর ডিপেন্ড করে হচ্ছে। সেখানে অল ইলিজিবল ইভেন্ট সেমিস্টারে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে নিউ সিলেবাসের উপর ডিপেন্ড করে, তারা কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইট পোর্টালে। এবং সেই ওয়েবসাইট পোর্টাল তোমরা নিশ্চয়ই জানো, www ওয়েব যেটা রয়েছে wbscte.com.ind ডেটা নার্সো পেইং ফি তোমাদের রয়েছে, ওকে। এবং তার উপর ডিপেন্ড করে দেখো আর লিঙ্ক তোমাদের যেটা ওপেন হবে কবে থেকে, দেখো অ্যাপ্লিকেশন অনলাইন ফর দ্য এক্সটার্নাল তোমাদের হবে ওপেন, তোমাদের দেখার লেখা রয়েছে এই যে ওয়েবসাইটের মাধ্যমে 10ই মে, অর্থাৎ আজকে 3 তারিখ, তোমাদের 10 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ কি ইনফরমেশন একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। অতএব এইগুলো না জানলে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমাদের কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে না, সেদিক থেকে প্রবলেম হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। রেজিস্ট্রেশন স্টুডেন্ট উইল বি, দেখো এন্টার অফ দা রেজিস্ট্রেশন নাম্বার অফ দা ক্লিকিং অফ অ্যাবভ মেনশন করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার আগে। ফর্ম ফিল আপ করার আগে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নিতে হবে সার্চ করে, তোমাদের আগে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমাদের ওপেন করতে হবে। তারপর স্টুডেন্ট উইল বি হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি সব চেক করে নিতে হবে সাবমিট করার আগে। ফিস পেমেন্ট করার আগে অবশ্যই তোমরা চেক করে নেবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যেখান থেকে তোমার কনফার্মেশন আসবে। এবং দেখতে পাচ্ছ ফর পেমেন্ট দ্য ফ্রি স্টুডেন্ট উই হ্যাভ টু সিলেক্ট আ মোড অফ অ্যাপ্লিকেশন ফ্রম নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। অর্থাৎ তোমরা কিভাবে পেমেন্ট করবে সেটা মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু এখানে বলেছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। রিগার্ডিং দেখতে পাচ্ছ রেগুলার স্টুডেন্ট, যারা রেগুলার স্টুডেন্ট আছো, রেগুলার স্টুডেন্টদের জন্য উই হ্যাভ পে, রেগুলার স্টুডেন্টদের জন্য দেখতে পাচ্ছ উই হ্যাভ পে ফ্রম, দেখতে পাচ্ছ ফি কত করে রয়েছে। যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু 250 টাকা করে পেমেন্ট ফি। এবং অনলি আর দ্য ক্যাজুয়াল স্টুডেন্ট উইল বি হ্যাভ টু পে, অর্থাৎ যারা সাপ্লি পেয়েছো বা একটা সেমিস্টারে একটা সাবজেক্টের ফি অলরেডি সাবজেক্টে সাপ্লি এসেছে, তাদের জন্য কিন্তু তোমাদের জন্য 150 টাকা করে ফর্ম ফিল আপের জন্য রাখা হয়েছে। এবং লাস্ট ডেট তোমাদের সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আজকের ভিডিওতে লাস্ট ডেট তোমাদের কিন্তু অনেকের মাথায় থাকে না, ফর্ম ফিল আপ করতে যে ফর্ম ফিল আপ করা হয় না, সেদিক থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে পারে না। অর্থাৎ সবার আগে মনে রাখতে হবে ভিডিও সবার এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের 19 তারিখ পর্যন্ত, তোমাদের 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, হাতে খুব অল্প সময় থাকবে, আপ টু 11:30 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্টিং থাকবে, ওকে। এবং তারপরে তোমরা যদি দেখো যে আফটার সাকসেসফুল payment of the examination fee, application details of the student will be automatically reach there of the respective institute portal of the online validity by the institute। অর্থাৎ তোমার যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কিন্তু ইনস্টিটিউট কনফার্মেশন পেয়ে যাবে যে তোমাদের অনলাইনের মাধ্যমে সবকিছু কমপ্লিট হয়ে গেছে ফর্ম ফিল আপ। যদি এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খুব হাইলাইট করে রাখছি। দেখো ডিউরিং পেমেন্ট দ্য অফ দ্য ফি, ইফ যদি তোমরা পেমেন্ট করার সময় যদি ইফ অনলাইন ট্রানজাকশন এনি স্টুডেন্ট শোয়িং পেন্ডিং ইন দ্য পোর্টালের মধ্যে, তোমাদের যদি তোমাদের কোনো ইমিডিয়েটলি পোর্টালের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে গেছে পেমেন্ট করতে যেয়ে, তাহলে সেদিক থেকে অবশ্যই ডেসক্রিপশনে তোমাদের যে হেল্প নাম্বার রয়েছে সেখানে দেখবে হেল্প ডেস্কের নাম্বার থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ইনফর্ম করতে পারো স্ক্রিনশট দিয়ে তাদেরকে, দিয়ে তোমরা কিন্তু বা মেল বা ফোনের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই সেটাকে ইনকোয়ারি করে সলভ করবে। লাস্ট ডেট তোমাদের কিন্তু মাথা রাখতে হবে, লাস্ট ডেট অনলাইন ভ্যালিডেশন অফ দেখো এলিজিবল তোমার দেখতে হচ্ছে এলিজিবল স্টুডেন্ট ইনস্টিটিউট অথরাইজ, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করে দেওয়ার পর কলেজ থেকে তোমাদের 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট দিয়েছে, ওকে। এবং নেক্সট যেটা যেটা ইম্পর্টেন্ট রয়েছে আরো, যেটা হচ্ছে ডাউনলোডিং অফ দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের সামনে সেমিস্টার সেটা তোমাদের নোটিস রিগার্ডিং এর উপর ডিপেন্ড করে অ্যাডমিটের অ্যাভেলেবিলিটি যে স্টুডেন্ট হবে সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে কোর্স অফ দ্য টাইমের মধ্যে। অর্থাৎ তোমাদেরকে ডিউ টু কোর্সের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু টাইমের উপর এক্সপেক্ট করে কবে কি অ্যাডমিট কি দেওয়া হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে ওয়েবসাইটের মধ্যে। সেটা যখনই আসবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ওকে। তো এইটাই ছিল সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের এই যে তোমাদেরকে প্রসেস গাইডলাইন, এই গাইডলাইন গুলো সব সময় মাথায় রাখতে হবে, লাস্ট ডেট মাথায় রাখতে হবে, ওকে। তো এবং এবং তোমাদের যে
গরমের ছুটি ছিল, এখানে লেখা রয়েছে অলরেডি যে গরমের ছুটিটার জন্য তোমাদের যাতে করে গরমের ছুটি পড়ার আগেই ফর্ম ফিল আপ প্রসিডিওরটা আগিয়ে নিয়ে আসছে। কারণ কি, যখন তোমাদের জুন মাসে কলেজ খুলবে বা জুন জুলাই দিকে পরীক্ষা হবে, তখন তোমাদের কি হবে না, এই সব ঝামেলার দিকে অনেকটা সাফার যাতে না করতে হয়, তার জন্য আগে থেকে সিট কাউন্সিল তোমাদের ফর্ম ফিল আপটা করিয়ে নিচ্ছে, যাতে করে তখন তোমাদের পরীক্ষার চাপেতে তোমার কিছু না করতে না হয়। ওকে, তো এটাই ছিল তোমাদের কাছে মোস্টলি একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, যেটা তোমাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচারে তোমাদের স্টেট কাউন্সিলিং এর যে কোনো নোটিফিকেশন আসুক না কেন, অবশ্যই তোমরা সবার আগে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে তোমাদেরকে পিডিএফটা অবশ্যই প্রোভাইড করে দেবো। ওকে, তো এইটাই ছিল তোমাদের কাছে ইনফরমেশন ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ভালো করে পড়াশোনা করো। সামনে সেমিস্টার, যেভাবেই যেই ডিপার্টমেন্টে হোক না কেন, তোমরা যেমন ভাবে পড়াশোনা করছো সেভাবে পড়ো, ভয় কার কোনো কারণে, এখনো অনেক হাতে সময় রয়েছে। ভালো করে পড়াশোনা করো, রিভিশন করো। ওকে, তো বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। আর ভালো করে পরীক্ষা দাও, সেটাই অবশ্যই আমি সবসময় আছি, থাকবো, এবং তোমাদের জন্য তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আরো মোটিভেট হয়ে আরো নেক্সট ইনফরমেশন আসলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। অতএব তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।